রাজ্যের সরকার নিজেদের অপদার্থতা ব্যর্থতাকে ঢাকতে গিয়ে রাজ্যের মানুষের করের টাকায় বারংবার করে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পোড়ালেও লজ্জা বলে তাদের কিছু অবশিষ্ট নেই। ফলে এই সরকারের পরিবর্তন 2026-এ না করা পর্যন্ত এই যে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরেও এদের যে শিক্ষা হয়নি, এটা নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন। অধীরবাবু, আমরা বেলডাঙ্গা ইস্যুতে দেখলাম রাজ্যের করা মামলা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লো, থাপ্পড় খেলো রাজ্য, এবং এখনো পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ কেস ডায়েরি বেলডাঙ্গা কাণ্ডের দিচ্ছে না এনআইএ কে, এমনই অভিযোগ উঠে আসে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা যে স্বাভাবিক মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ। এই বাংলায় রুটি নেই, রুচি নেই, মানুষকে চলে যেতে হয় বাইরের রাজ্যে। সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, মার খাচ্ছে, কোথাও খুন হচ্ছে, কোথাও এমনি মারা যাচ্ছে। এটা তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। এবং সেখানটায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই এই ঝঞ্ঝাটটা পাকানোর জন্য সব থেকে বড় দায়িত্ব পালন করেছে। না হলে সে বলতো না যে আজকে শুক্রবার জুমাবারের দিন, আজকে তো আমি কিছু করবো না, আজকে তো কোনো পথ অবরোধ আমি সরাবো না। কেউ বলেনি পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে যে পথ অবরোধ, রেল অবরোধ জুম্মার দিনে সরানো যাবে না, এই কথা কোনো মুসলমান বলেনি। মমতা ব্যানার্জি নিজে নিজেই এটা বললেন। ওদিনকে আপনারা মনে করে দেখুন, জুম্মাবার আজকে কিছু করা যাবে না। ঘন্টার পর ঘন্টা ধরে মানুষের অসুবিধা তৈরি করে NH-34 রেল সব বন্ধ রাখা হলো, লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় হলো, গোটা যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে গেল। সমস্ত কিছু মমতা ব্যানার্জি চুপচাপ দেখেছেন, আর ওখানকার পুলিশকে চুপচাপ দাঁড় করিয়ে রেখেছেন। ওখানকার পুলিশ ছিল মুখ দর্শক পুলিশ, সাংবাদিকরা মার খাচ্ছে, পুলিশ চুপ করে আছে। সাংবাদিককে রাস্তায় ফিরে পেটাচ্ছে, সে আবার মহিলা চুপ করে আছে। একটা ক্যান্সারের পেশেন্ট, সে সাংবাদিক, তাকে ফেলে পিটাচ্ছে মমতা ব্যানার্জি, পুলিশ চুপ করে আছে। তারপরে আজকে যদি মমতা ব্যানার্জি বলে যে আমি এই করছি তাই করছি, সত্যটাকে অপলাপ করা হয়। আবার বলছি যে এনআইএ তদন্তের মতো কোনো ঘটনা কিন্তু এটা নয়, নিরপেক্ষভাবে এই কথা বলতে পারি, কারণ ওই দিন আমি ওই এলাকায় গেছিলাম। এনআইএ যেটা বলে, এনআইএ মানেটা কি, যে কোনো সন্ত্রাসবাদী ঘটনা ঘটালে তবে এনআইএ। এখন হাইকোর্ট বলেছে রাজ্যকে, হাইকোর্ট বলেছে কেন্দ্রকে আপনারা করলে করতে পারেন এনআইএ, কিন্তু এনআইএ এবং সেই সঙ্গে সঙ্গে এনআইএর যে 15 নম্বর ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, এটা আমি মনে করি মশা মারতে কামান দাগা হয়েছে। মানুষের স্বাভাবিক ক্রোধের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, সেটা কিন্তু কখনো সন্ত্রাসবাদী কাজ হতে পারে না বলে আমি মনে করি। ধন্যবাদ অধীরবাবু। আমরা কথা বলছিলাম, অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা বড়ুয়া মোড়ে ঘটেছিল, 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে পরপর 2 দিন আগুন জ্বালানো হয়েছিল, ত্রাসের আবহ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে রাজ্যের করা মামলা সুপ্রিম কোর্টে, তা ওজোর আপত্তি কিছুই টিকলো না। এনআইএ তদন্ত এখন যার সিদ্ধান্ত হাইকোর্টে, সেখানেই পুনর্বিবেচনার জন্য আবার পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।